যে সামর্থ্য আছে তো হজ করো। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এক সময় দেখতাম হাজী সাহেবরা হজ থেকে আসলে বের হতেন না, হবে না আল্লাহ গরত আসি বাড়িতাম। হজের কথা বললে চোখ দিয়ে পানি বের হয়। হাজী সাহেব কেমন দেখেছেন খানায়ে কাবা? হাজী সাহেব বলে যা খানায়ে কাবা। আসার সময় যখন খানায়ে কাবাকে পিছনে রেখে আসতেছি, যেন ডাক দিয়ে বলছে, হাজী কতদিনের আশা ছিল তুমি আমার সাথে মোলাকাত করবে, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। প্রকৃত হাজী যারা, তারা আসার সময় কি করে জানেন? একদম বিদায় তাওয়াফ করে যখন আসার সময় একবার সামনের দিকে হাঁটে, আর একবার পেছনে খানায়ে কাবার দিকে তাকায়, আর বলে, আই রে কাবা, তোকে দেখার জন্য আর তোকে তাওয়াফ করার জন্য, তোর কদমে আল্লাহর জন্য রুকু সিজদা দেওয়ার জন্য আমার দীর্ঘদিনের আশা ছিল। এসেছিলাম, কিন্তু নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার কারণে তোর কাছে আর থাকতে পারছি না, তোর কাছে আর থাকতে পারছি না, চলে যাচ্ছি। একবার সামনে হাঁটে, আর একবার পেছনে খানায়ে কাবার দিকে তাকাই। এবার বন্ধ করে আবার দাও, একবার বন্ধ। সামনের দিকে হাঁটে, আরেকবার পেছনের দিকে তাকায়, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কাবা, তোর যে কি মহব্বত ভালোবাসা আমার হৃদয়ে জমে গিয়েছে, আমি তোকে বুঝাইতে পারবো না। এই যে আপনার খানায়ে কাবার প্রতি আপনার যে সম্পর্ক, আত্মার সম্পর্ক, এইটা তৈরি হয় কখন জানেন? যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবেন হালাল রুজি দিয়ে। কি দিয়ে বাবা? হালাল রুজি দিয়ে। এজন্য হাজী সাহেব যারা হজ করতে গিয়ে আল্লাহর প্রেমে পড়ে যায়, তারা হজ করে আসার পরেও পাগলামি করে, খোদা আর তো আর গাড়ি গাড়ির দরকার নাই, আরেকবার একখানা মক্কা মদিনা পাঠাও, আরেকবার একখানা মক্কা মদিনা পাঠাও। আল্লাহ নবী বলেন, হজ করতে এসেছে তো কাবা কা কাবা কোথায়? মদিনা। কাবা কা কাবা কোথায়? মদিনা। আল্লাহ রাসূল বলেন যে আমার বাইতি বাইনা ওয়া মিম্বারি, আমার ঘর আর মিম্বরের মাঝখানে যে জায়গাটা আছে না, এটা কোন জায়গা জানো? এটা হিয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের একটা টুকরা। আমার ঘর আর মিম্বরের মাঝখানে যেটা আছে, এটা সুবহানাল্লাহ। এই জায়গায় আপনি যদি আগেভাগে গিয়ে যদি রাসূল পাকের দরবারে আপনি যদি হাজিরা দিতে পারেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হৃদয় খুলে একবার সালাম দিয়ে দিতে পারেন, আর যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে কেউ যদি সশরীরে এসে আমার রওজায় যদি আমাকে সালাম দেয়, তাহলে আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজেই তার সালামের জবাব দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহর ঘরকে টোটাল 10 বার সংস্কার করা হয়েছে। কয়বার? আল্লাহর ঘর খানায়ে কাবাকে কয়বার সংস্কার করা হয়েছে? 10 বার। তার মধ্যে একবার করেছেন বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আর ইসমাঈল যাবিউল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন, ইব্রাহিম রে, দুনিয়ার ভেতরে আমার যে ঘর আছে, ওই ঘরটাকে তোমাকে পুনরায় নির্মাণ করতে হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, রব্বুল আলামিন, এই ঘর নির্মাণ করার জন্য আমি কি কি উপাদান পাবো? এখানে পাথর লাগবে, সিমেন্ট লাগবে, মানুষ লাগবে, আমি কিভাবে আপনার ঘর তৈরি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি প্রধান মিস্ত্রির দায়িত্ব পালন করবে, আর তোমার বদৌলতে আমি যে তোমাকে সন্তান দান করেছি ইসমাঈল যাবিউল্লাহ, সে অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রির দায়িত্ব পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতে ইব্রাহিম খলিলুল্লাহ
তিনি ফাইনাল মিস্ত্রির দায়িত্ব পালন করলেন, আর ইসমাইল জবিউল্লাহ অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রির দায়িত্ব পালন করলেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ পাথর বসাই, আর মাথায় করে পাথর আনে কে? ইসমাইল জবিউল্লাহ। এখন পাথর বসাইতে 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 দেখে যে সিমেন্টও নাই, বালুও নাই, ফানিও নাই। পাথর একটার উপরে একটা দেয়, একটার সাথে একটা অটোমেটিকলি লেগে যায়। লাগিয়ে দেন কে? চিন্তা করে দেখেছেন, সিমেন্টও নাই, বালিও নাই, কোনো মশলা টসলা নাই, এমনি আনি বসাই দিয়েছে। তো দুজনে আল্লাহর ঘর নির্মাণ করতে করতে যখন একটু উপরে উঠে গেল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আর পাথর বসাইতে পারে না। খোদা আল্লাহ এখন কি করব? খোদা ওই যে এখানে একটা পাথর আছে না, ওইটাতে দাঁড়াও, ওইটাতে দাঁড়াও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পাথরে উঠেছেন। খোদা আল্লাহ তো এখন কি করব? ওতে কিছু করার দরকার নাই। ওতে ইসমাইল যে পাথর এনে দিয়েছে এটা মাথায় নাও, এটা মাথায় নিয়েছে। আর আল্লাহর কুদরতি লিফট আস্তে আস্তে উপরের দিকে ইব্রাহিমকে তুলতে শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তো অবাক, কিন্তু এটা কেমন লিফট? এটাতে তো ইলেকট্রিসিও নাই, ড্রাইভারও নাই, এটা দেখি এটা জীবনও নাই, কিন্তু এটা আমারে উপরের দিকে নিয়ে উঠে কেমনে? এই পাথর লিফটের দায়িত্ব পালন করেছেন হযরত ইব্রাহিমের জন্য। এই পাথরকে লিফটের শক্তি দিয়েছেন কে? আমার আপনার লিফট চালানোর জন্য ইলেকট্রিসিটি লাগে, ড্রাইভার লাগে, সুইচ লাগে, বুট লাগে, তার লাগে। কিন্তু আমার মাওলা তার খানায়ে কাবা তৈরি করার সময় যে কুদরতি লিফটের ব্যবস্থা করেছেন, এটাতে কোনো ইলেকট্রিসিটি তার লাগে। বাঁধার পরে বলেন, দোয়া তো অনেক করেছেন। إذ يرفع إبراهيم القواعد من البيت। ইব্রাহিম আর ইসমাইল যখন আল্লাহর ঘর নির্মাণ করে ফেললেন, তখন আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই দোয়া করছেন। আরো একটা দোয়া আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম প্রয়োগ করলেন হযরত ইব্রাহিমকে, ওয়াযিন ফিন নাস বিল হজ্জি। ইব্রাহিম, তুমি মানুষকে হজের জন্য আহ্বান করো। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তো বলে, আল্লাহ আমি তো মক্কায় দাঁড়িয়ে যদি চিৎকার দিই যে তোমরা আসো, আল্লাহর ঘরে হজ করার জন্য আসো, তো এটা তো মক্কার চতুর্দিকে পাহাড়, পাহাড়ের বাহিরে আর যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন যে তোমার দায়িত্ব হচ্ছে আযান দেওয়া, আর এই আযানের শব্দ মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলুন সুবহানাল্লাহ। ওয়াযিন ফিন নাস, মানুষকে আহ্বান করো, বিল হজ্জি, হজের জন্য। কি জন্য? আল্লাহ বলেন, ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর তোমার ডাকে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে অথবা উঠে চড়ে বাহনের মাধ্যমে আমার ঘরে হজ করার জন্য আমার বান্দারা আসবেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম তো অবাক, কেমনে যাবে? চিন্তা করে দেখেছেন? আল্লাহ যেগুলো আগে করেছেন সেটা আমরা প্রযুক্তির মাধ্যমে এখন শুরু করেছি। তিনি আজান দিয়েছে বাইতুল্লাহ, আর সেই আজান কিয়ামত পর্যন্ত যত বনি আদম দুনিয়াতে আসবে, যাদের নসিব হয়েছে সেই আজানের শব্দ শোনার, কিয়ামত পর্যন্ত যারা হযরত ইব্রাহিমের আজানের ধ্বনি শুনেছে, কোনো না কোনো ভাবে তারা হেরামের মেহমান হতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এই ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। আরে ভাই, টাকা পয়সা নাই আর কি, টাকা নাই, বড় ঘুরে হতেই তুই চাইলাস ঘুরে এই বই। আমি তো টাকা ছাড়া আমার পকেটে কি নাই? টাকা নাই, কিন্তু আমি হাজী সাহেব। আমি কি হাজী সাহেব? কেমনে গেলাম? আল্লাহ পাঠাই দিই। সুবহানাল্লাহ বলবেন না?
এই জন্য আপনি হজ করার এরাদা করলেও অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু যেতে পারে না, যেতে কি পারে না। আবার অনেকের দেখা যাচ্ছে রিক্সা চালাই, মামা কিরা হাকু তো হড়ে নাই তো অযথা এগিয়ে দিন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কবুল করেছেন কে? আল্লাহ। এটা কিয়ামত পর্যন্ত যত বনি আদম উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমের সেই আহ্বানে সাড়া দিয়েছে, যার কারণে ইব্রাহিমের আযান শুনেছে, সে কোনো না কোনো ভাবে আল্লাহর ঘরের মেহমান বনে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের ওই যে আব্দুল আলিমা ছিল না, উনি ছিলেন নবী প্রেমিক। কি প্রেমিক? হওয়া নবী প্রেমিক। তখনকার যুগে তো আর প্লেন ছিল না, এক সময় ছিল হেঁটে যাইতো, পর্যায়ক্রমে পানির জাহাজ যখন বের হয়েছে পানির জাহাজে যেত। তো তিনি পানির জাহাজে করে, যেই জাহাজটা হাজিদেরকে নিয়ে চলে যাবেন সেই জাহাজে ওঠার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। গাড়ি গুছকালই পৌঁছে গেছে, হতো ভাই আমার একটু লন, তোমার টিকিট হই, হতো না টিকিট তো নাই, গরিব মানুষ আর কেন ল না, হতো না নেওয়া যাবে না। তো পানির জাহাজ তো ছেড়ে দিয়েছে, কিন্তু তার হৃদয়ে যে প্রেমের ঢেউ উঠেছে সেই ঢেউ তো আর নিবারণ হয় না। সে কোথায় যাবে? সে মদিনায় যাবে, সে হেরেমে যাবে। সে শেষ পর্যন্ত না পারতে সে পানিতে ঝাঁপ দিয়েছে। কিছুক্ষণ সাঁতরানোর পরে যখন সে ক্লান্ত হয়ে গিয়েছে, উঠে এসে সেই ওই যে গাড়িটা লই আবার গিয়ে সে সেখানে বসে বসে নবীর প্রেমে, হেরেমের প্রেমে সে গান লেখা শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো গান লিখি প্রেম করে স্যার খাওয়ার পরে, আমরা গান লিখি নাস্তিক খাওয়ার পরে। আমাদের গানে আছে গুনাহ আর তাদের গানে আছে প্রেম আর সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? সে লিখেছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাহাড়ে দেব নেই কো আমার তোরে, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল আমার, আশায় আছে সম্বল নাই, করে কেউ পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওদের হৃদয়ে মদিনার মহব্বত ছিল, হেরেমের মহব্বত ছিল, মাওলার মহব্বত ছিল। পর্যায়ক্রমে কোনো না কোনো ভাবে আল্লাহ তাকে তার ঘরের মেহমান বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কবি নজরুল তিনি তো আরো বেশি প্রেমিক ছিলেন। তিনি সর্বশেষ লিখেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন, সেই পথে মোর চলে যেতেন, নূরে নবী হযরত, আমি যদি আরব হতাম
মদিনারি পথ। যারা রাসূলের প্রেমিক, যারা আল্লাহর ঘরের প্রেমিক, তারা এইভাবেই রাসূলের শানে, রাসূলের প্রেমে তারা নাতে রাসূল লিখে বলুন সুবহানাল্লাহ। যখন আপনার মদিনা থেকে মক্কায় চলে আসবেন, তখন মক্কা ড্রাইভারেরা বলে মাদিনা মাদিনা মাদিনা, কিন্তু আপনি তো আর মাদিনা যাওয়ার সুযোগ নাই, কি করবেন? তখন মনে হয় কি জানেন, যে আমি যদি আজকে মাওলানা ইদ্রিস না হয়ে যদি এই গাড়ির টায়ার হইতে পারতাম, তাহলে এই টায়ার হয়ে আমি রাসূলের ওই দেশে আমি যেতাম, রাসূলের মাটির সাথে আমার গায়ের সাথে একটা ধুলা লাগতো, ওই ধুলার কারণে আমি ধন্য হয়ে যেতাম। বলুন সুবহানাল্লাহ। কবি নজরুল তো বলেছেন, আমি যদি মদিনার পথ হতাম। আর যারা প্রকৃত প্রেমিক তারা বলে না, আমার মদিনার পথ হওয়ার দরকার নাই, আমি যদি গাড়ির টায়ার হতে পারতাম তাহলে ওই টায়ার মদিনা জুড়ে ঘুরতো, আর আমার শরীরের সাথে নবীর ওই মাটির ধুলাবালি লাগতো, এটাই আমার জীবনের জন্য সবচাইতে বড় সার্থকতা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। সেই হজে যাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে, প্রেমিকরা কিন্তু যাচ্ছে। হজে যাবেন তো যাবেন, প্রকৃত হাজী হয়ে যদি আসতে পারেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كما ولدته أمه। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতরে, কোন খোদার গোলাম যদি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, ওয়ালা ফালাম ইয়ারফুসু, আর কোন অশ্লীল কাজ যদি না করে, ওয়ালাম ইয়াফসুকু, যদি কোনো অশ্লীল কথাবার্তা না বলে, অশ্লীল কাজ না করে, রাজা কামা ওয়ালাতুহু উম্মুহু, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতরে, সদ্য প্রসূত মায়ের পেট থেকে একজন নবজাতক বেগুনাহগার, একজন মাসুম বেগুনাহগার সদ্যজাত একজন নবজাতক, যেমন তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে আসতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও নবজাতক বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হজ করলাম, 2 নম্বরই করলাম, হজ করলাম, শুধু খাইলাম, ঘুষও খাইলাম, ধোঁকাবাজি করলাম, এটা কি হাজী সাহেব না ফাজী সাহেব? কি বলেন? এটা হাজী সাহেব না ফাজী সাহেব? ফাজী সাহেব, কারণ তার ওই যাওয়ার নিয়ত ঠিক ছিল না, আর যাওয়ার যত ব্যবস্থা ছিল তার সম্পদও ঠিক ছিল না, যার কারণে হজ করে আসার পরও সে আল্লাহর জন্য এজে যেতে পারে নাই, আল্লাহর জন্য সে পরিবর্তন হতে পারে নাই, কারণ শয়তান তাকে পরিবর্তন হতে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ করলে পরে আমাদের জন্য ফায়দা কি, জাযা কি? আল্লাহর পয়গম্বরের হাদিস, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুহু, খোদার গোলাম আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হজ করতে পারো, উমরা করতে পারো, তাহলে এক উমরা থেকে আরেক উমরার মাঝখানে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কাফারা হয়ে যাবে। এই বছর করেছেন তো, আগামী বছর আরেকবার মারে দিতে পারলে পুরো বছরে যত গুনাহ হয়েছে সব কি হয়ে যাবে, maaf করে দিবেন কে? হয়তো তৈলে ফোটায় গুনাহ করে লইয়া না আগামী বছর মারি দিয়েছেন না। আপনি যদি মনে করেন যে না ফোটায় গুনাহ করলাম, আগামী বছর উমরা করেছেন, গুনাহ বেশি maaf হয়ে যাবে, আবার আয়ের যাবে শুধু বুঝুন না। যে হজ এবং উমরা করার পরে যার ভেতরে হজ এবং উমরা যার জীবন পরিবর্তন করে দিবে, সে হচ্ছে আল্লাহর দরবারে হজ্জে মাবরুর ওয়ালা, হজ্জে মাবরুর ওয়ালা। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল হজ্জুল মাবরুর
লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, যদি কারো নসিবে যদি হজ্জে মাবরুর হয়ে যায়, যদি হজ্জে মাবরুর নসিব হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই হাজির জন্য আল্লাহর জান্নাত ছাড়া আর কোনো উপায় নাই। বলুন সুবহানাল্লাহ। তার জন্য হজ্জে মাবরুর যার নসিব হয়েছে তার জন্য একমাত্র জাযা কি? জান্নাত। একমাত্র জাযা কি? জান্নাত। আপনি যখন তাওয়াফ করেছেন, আপনার রুজি যদি হালাল হয়, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তাওয়াফ করতে পারেন, ওই তাওয়াফ করতে করতে সাত চক্করের ভিতরে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কিন্তু আমরা হজ করি শুধু আলহাজ লেখার জন্য না। আপনি নামাজ পড়েন, আপনার নামের শুরু থেকে আর নামাজ আলহাজ নামাজ আছে নাই, রোজা রাখেন আর সওম আছে, যাকাত দেন আর যাকাত আছে, কিন্তু হজ করেন আপনি আলহাজ লাগাবেন, দরকার কি? কত জোর হজ করে না কেন আলহাজ লাগাই দেন, দেখবেন লাগাইস আলহাজ। আল্লাহ যদি কবুল না করে জানা করেছে আর কিছু তো নাই। আর যদি আল্লাহ কবুল করে তাহলে একমাত্র জাযা কি? জান্নাত। সুবহানাল্লাহ। একমাত্র জাযা কি? জান্নাত। এজন্য নিজেদের ভেতরে পরিবর্তন আনতে হবে। যদি আমরা ইবাদত বন্দেগী করার পরেও, ইসলামের রুকনগুলো পালন করার পরেও যদি আপনার ভেতরে আমার ভেতরে যদি পরিবর্তন না আসে, বুঝতে হবে যে লাউ সে কদু, যে লাউ সে কদু। দরকার নাই বাবা, এমন আমল করেন যে আমল আমার আপনার জীবন পরিবর্তন করে দিবে। এরপরে হযরত আবি শামাসা মাহারি তিনি বয়ান করেন যে ক্বালা হাযারনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আমরা রাসূল পাক সহ আমরা আমর ইবনুল আস, তিনি খুবই অসুস্থ, মুমূর্ষ অবস্থা, তাকে দেখতে গেলাম। ফাবাকা তাওয়িলান, তিনি দীর্ঘ সময় কান্না করছেন। ওয়া হাওলা ওয়াজহাহু ইলাল জিদার, দেয়ালের দিকে মুখ করে তিনি কান্না করছেন। ওয়াকাল ফালাম্মা জাআলাল্লাহুল ইসলাম ফি কলবি, তিনি বললেন যে আল্লাহ যেহেতু আমার হৃদয়ে আমাকে ইসলামের অনুরাগী বানিয়েছে, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীর সামনে আসলাম। ফাকুলতু, বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবসুত ইয়ামিনাকা, আপনি আপনার ডান হাতটা একটু বাইর করে দেন। কেন? লা উবাইউকা, আমি আপনার হাতে বায়াত হব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়াত আর বর্তমান বায়াত আসমান আর জমিনে তফাৎ আছে না নাই? আছে। ফিশা বলে বায়াত করাতে ফুলু সল্লাই আর মইসল্লাই, জানে আতা টিয়া গলায় দিলে বইয়ো ইয়ান হ এই চা দে, বিরিয়ানি দে, আর যদি এনে আইলা তো যদি সালাম দিয়ে দেয় জ জ কে জ, আছে না না? এরকম দুকাবাস আছে না? তারপরে আরেক ধরনের বায়াত আছে, সেটাও ফুলুসের বায়াত। আপনি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি বায়াত হতে পারেন কোরআনের উপরে, হাদিসের উপরে, তাহলে ওই বায়াত আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাকিকতান বায়াত, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা একটু বের করে দেন, আপনার হাতে হাত রেখে আমি একটু বায়াত হই। কি বলেছেন? ফাবাসাতা ইয়াদাহু ফাকাবাদাতু ইয়াদাই, আল্লাহর পয়গম্বর হাত বের করে দিলেন, তিনি রাসূলের হাত ধরলেন। ফাকালা মা লাকা ইয়া উমর ওয়া ফাকাবাদাতু ইয়াদাই, তিনি আবার আল্লাহর রাসূলের হাতটা কি করে দিলেন? ছেড়ে দিলেন। তারপরে ফাকালা মা লাকা ইয়া আমর, আল্লাহ রাসূল বললেন তুমি হাত ধরে আবার ছেড়ে দিলে, কারণটা কি? ক্বালা আরাদতু আন আশতারিতু, আমি আপনার হাতে হাত রেখে একটা শর্ত দিতে চাই। কি শর্ত? আল্লাহ রাসূল বললেন ক্বালা তাশতারিতু মাজা, কি শর্ত আছে তোমার? তখন তিনি বললেন যে ক্বালা আইয়াগফিরলি, যে আল্লাহকে আমাকে মাফ করে দিবেন, আল্লাহকে আমাকে
মাফ করে দিবেন, এই শর্তটা আমি আপনার হাতে রাখতে চাই। তখন আল্লাহ রাসূল বললেন, ইয়া আমর ওয়া আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তুমি যখন ইসলামের হাতে বায়াত গ্রহণ করেছো, তোমার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, ওয়া আন্নাল হিজরাতা তাহদামু মা কানা ক্বাবলা, আর তুমি যেহেতু আমার সাথে হিজরত করেছো, তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপর না, ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তুমি যেহেতু হজ করেছো, তোমার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বায়াত হবে কার জন্য? আরো জোরে, বায়াত হবে কার জন্য? আল্লাহর জন্য। আপনি হিজরত করবেন তো কার জন্য? হজ করবেন তো কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আর এই ওয়াদা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে দামি আমল, সবচেয়ে দামি আমল। عن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل, আল্লাহর নবীর দরবারে একজন লোক আসলেন, বললেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর দরবারে সবচাইতে দামি আমল কোনটা? فقال الإيمان بالله ورسوله, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যে ব্যক্তি বিশ্বাস রাখবে, যে ব্যক্তি ঈমান আনবে, ওই ব্যক্তির আমল আল্লাহর দরবারে সবচাইতে বেশি দামি। বলুন সুবহানাল্লাহ। একদিন বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, ঈমান ছাড়া আপনি যত ভালো কাজ করেন না কেন, ওই ভালো কাজ আল্লাহর দরবারে মঞ্জুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন, কিলা সুন্নাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এরপরে সবচাইতে দামি আমল কি? আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, উম্মত রে, আল্লাহর পথে জিহাদ করো, আল্লাহর পথে জিহাদ করো, ওই জিহাদ আল্লাহর দরবারে সবচাইতে দামি আমল। বলুন সুবহানাল্লাহ। এখন জিহাদের কথা বললে ট্যাগ কেন লাগাই দেয়, দিবে সন্ত্রাসী বেগি, নাউজুবিল্লাহ বলবেন না? পৃথিবীতে যত খুন খারাপি হয়েছে, ঐতিহাসিকভাবে পৃথিবীতে যত খুন খারাপি হয়েছে, সমস্ত খুন খারাপির ইতিহাসের নায়ক হচ্ছে, সন্ত্রাসের গডফাদার হচ্ছে ইহুদি, খ্রিস্টান, বেদিনরা। ঠিক না বেটি? সুতরাং মুসলমানকে আপনি সন্ত্রাস বলে ট্যাগ দিয়ে হত্যা করবেন, বাঁচতে পারবেন না। আজকে দেখতে পাচ্ছেন, তারা পাখির মতো গুলি করে, বম্পিং করে আমার সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা হত্যা করেছে। মুসলমান সেই মাসুম বাচ্চারা হাত তুলে দোয়া করেছে, আল্লাহ আমাদের জন্য কি কোনো সাহায্য আসবে না? এমন সাহায্য এসেছে যে পুরে পুরে সমস্ত অঞ্চলগুলো তাদের আজ দাবানলে জ্বলে সব কিছু একের পর এক ধ্বংস করে দিচ্ছেন কে? সুতরাং আল্লাহর ধরা বড় ধরা, এই ধরা থেকে কেউ বাঁচতে পারবে না। এখানে তুমি ওই যে ফায়ার সার্ভিসের ফানি দিয়ে আল্লাহর কুদরতে আগুন নিভানো সম্ভব নয়। কারণ এই আগুন জ্বালানোর জন্য তেল লাগে না, এই আগুন জ্বালানোর জন্য মোবিল লাগে না, মেসের কাঠি লাগে না। আল্লাহর হুকুম প্রয়োগ হয়েছে, তোমাদেরকে জেলে চোরমার করে দিবে, কারণ তোমরা বড়ই জালিম, তোমরা বড়ই জালিম। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, সুম্মা মাজা, ওগো আল্লাহর পয়গম্বর, এরপরে সবচাইতে দামি আমল কি? আল্লাহর পয়গম্বর বলেন, হজ্জুম মাবরুর। উম্মত রে, যদি তোমার হজ্জে মাবরুর নসিব হয়ে যায়, ওই হজ্জে মাবরুর আমার আল্লাহর দরবারে সবচাইতে দামি আমল। বলুন সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা হজে যাব, তো হজে যাওয়ার পরে একজনকে অনুসরণ করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কা মদিনার গেটে গেটে যদি দান বাক্স বসাই দিত, দৈনিক কত কোটি ডলার উঠতো বলতে পারেন?
কারণ ওখানে তো আল্লাহর আর আল্লাহ রসুলের প্রেমিকরা যাচ্ছে, তারা পকেটের দিকে তাকাবে না, দান বাক্সের দিকে তাকাবে যে আমার রসুলের এই মসজিদে নববীতে দান বাক্স দিয়েছে, এই দান বাক্সতে খালি দেওয়া যাবে না, যার যা আছে দিয়ে দিবে। কিন্তু সেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যায় না। আহলে বাইতের জন্য কোনো দান সাদকা গ্রহণযোগ্য নয়, পয়গম্বর এবং আহলে বাইতের জন্য ওই যে দান সাদকা গ্রহণযোগ্য নয়, সুতরাং সেখানে তারা দান বাক্স বসায় না। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা নিয়ে এসেছে তা অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো, আর যা বারণ করেছে তা থেকে নিজেদেরকে বিরত রাখো। এটা মক্কা মদিনা যাইরো শিরিক বেদাত গরিবুল্লাহ চাই, শতানো দন আছে না নাই? আছে না বা এনে ও তারা তো ভদ্র পুলিশ, ইয়া আল্লাহ হাজি হারাম কই রেখে ফিরে দে। আর বাংলাদেশি পুলিশ চুরি হয়েছে হামায় ফোন করে বাড়ি দিচ্ছে না। আল্লাহ রসুল যে তরিকা অনুসরণ করে হজের আরকান আহকাম আদায় করেছে, আপনাকে আমাকেও সেই তরিকা ফলো করে আমাকে সেই আরকান আহকাম আদায় করতে হবে। আল্লাহ রসুল বলেন ফাইযা আমারতুকুম বিশাইইন, আমি যখন কোনো বিষয়ে নির্দেশ দেই ফাআতু মিনহু, তোমরা সেটা পালন করো মাস্তাতাতুম, সামর্থ্য থাকলে। ওয়াইযা নাহাইতুকুম আন শাইইন ফাদাউহু, আর আমি যদি কোনো বিষয়ে তোমাদেরকে বারণ করি তাহলে সেটা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানতে চাই না, যার চরিত্রে কোনো দাগ নাই। আছে নাকি ওয়া? আল্লাহ রসুল হচ্ছে নিদাগী চরিত্রের মানুষ, আর ফিসাপো মিসাপো যা হইবে দাগ সারা মানুষ আছে না? ওইলে আর এস দাগ আছে, নইলে বিএস দাগ আছে, আছে না নাই? আছে। শুধু নিদাগী একজন আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আসুন আমরা যার চরিত্রে কোনো দাগ নাই তার চরিত্র অনুসরণ করি। তিনি যে পথে যে মতে চলেছেন আমরাও যাতে সে পথে সে মতে চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।